যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি ঘোষণার মধ্যে ফের বাগড়া নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮। এরপর থাকছে প্রয়োজনে মধ্যপ্রাচ্যের অভিভাবক হতে চান ট্রাম্প। আরও জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সত্ত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান। সর্বশেষ জানাবো, ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে যেভাবে মধ্যস্থতা করল পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির ঘোষণা এলেও লেবাননে দখল করা এলাকা ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, প্রয়োজন যতদিন থাকবে ততদিন ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় অবস্থান করবে। একই সঙ্গে সিরিয়ার দখল করা এলাকা থেকেও ইসরায়েলি বাহিনী সরিয়ে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এসব কথা বলেন। তিনি বলেন, লেবাননে দখল করে রাখা প্রায় 570 বর্গ কিলোমিটার এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতে ইতোমধ্যে 3000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নেতানিয়াহু বলেন, যতদিন প্রয়োজন হবে ততদিন আমরা লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় থাকব। সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষর হতে যাওয়া চুক্তির আওতায় লেবাননের পরিস্থিতিও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে নেতানিয়াহুর এই বক্তব্য আগে থেকেই নাজুক অবস্থায় থাকা যুদ্ধবিরতি চুক্তির ওপর নতুন চাপ তৈরি করতে পারে। এর আগে গত রোববার চুক্তির ঘোষণা দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন, সমঝোতা স্মারকে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। 2023 সালের অক্টোবর থেকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করছে ইসরায়েল। 2024 সালের অক্টোবরে তারা সীমান্ত পেরিয়ে অভিযান শুরু করে, যা পরে পূর্ণমাত্রা লেবানন আগ্রাসনে রূপ নেয়। বর্তমানে ইসরায়েল দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপারের এলাকাও দখল করে রেখেছে। অথচ এই নদীকে ইসরায়েল ঘোষিত নিরাপত্তা অঞ্চলের শেষ সীমা হিসেবে ধরা হয়। এসবের পরও নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানের সন্ত্রাসী বাহুগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাবে এবং ইরানের বিরুদ্ধে সতর্ক অবস্থান বজায় রাখতে হবে। এর আগে গত রোববার ইসরায়েল বৈরুতের উপকণ্ঠে হামলা চালিয়ে 3 জনকে হত্যা করে। এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি প্রসঙ্গে ইরানের নির্ধারিত রেড লাইন অতিক্রম হিসেবে দেখা হয়। খবরে বলা হয়েছে, এই হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন। তার আশঙ্কা ছিল এটি যুদ্ধবিরতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। তবে তেহরানের পাল্টা হামলার হুমকির মধ্যেও রোববার রাতেই চুক্তি সংশ্লিষ্ট সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ঠেকাতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহু ইতোমধ্যে ইসরায়েলের বিরোধী দল এবং কট্টরপন্থী মহলের আলোচনার মুখে পড়েছেন। এই নিয়ে ট্রাম্পের সঙ্গেও তার অন্তরালে মতবিরোধ হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান বাহিনীর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 8 জন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি বিধ্বস্ত হয়। বিমান ঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সোমবার বেলা 11:20 এই দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, কয়েক মাইল দূর থেকেও যা দেখা যাচ্ছিল। বিবৃতিতে বলা হয়েছে, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কাজ এখনও চলছে। বিমান বিধ্বস্ত হয়ে 8 জন নিহত হয়েছেন। 1950-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং B-52 বিমানটি ব্যবহার করে আসছে। বিশাল আকৃতির এই বিমানের ডাকনাম দ্য বাফ, যা বিগ আগলি ফ্যাটের সংক্ষিপ্ত রূপ। আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। B-52 একটি দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধে এই বিমান ব্যবহার করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। বিশাল এই বোমারু বিমান 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এটি প্রায় 70,000 পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে পারে। এর মধ্যে কয়েকশো সাধারণ বোমা বা 32টি পারমাণবিক অস্ত্র সংবলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র রাখা যায়। উড্ডয়নরত অবস্থায় আকাশেই এই বিমানে জ্বালানি ভরা যায়, ফলে এটি বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালাতে পারে। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করত। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অভিভাবক বা নিরাপত্তা রক্ষাকারীর ভূমিকা নিতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর বিনিময়ে অঞ্চলটির মোট আয়ের 20% যুক্তরাষ্ট্রকে দিতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চুক্তিতে নির্ধারিত সময়ের মধ্যে তেহরানের নেতৃত্ব যদি ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্রে আবারও ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করতে পারে। তিনি বলেন, বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অভিভাবক বা নিরাপত্তা রক্ষাকারীর ভূমিকা নিতে পারে। তবে এর বিনিময়ে অঞ্চলটি মোট আয়ের 20% যুক্তরাষ্ট্রকে দিতে হবে। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারক শেষ পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য পথটিকে সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় মিত্ররা কি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রকে অর্থের বিনিময়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী হিসেবে কাজ করার ধারণার সঙ্গে একমত হয়েছে? এর জবাবে ট্রাম্প সরাসরি কোনো উত্তর দেননি, বরং তিনি ইঙ্গিত দেন বিষয়টি নিয়ে আলোচনা মাত্র শুরু হয়েছে। তিনি বলেন, এটি তখনই ঘটবে যদি ইরান যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবেই থেকে যায়। এছাড়া ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি সহ ইরানের বর্তমান প্রশাসনকে বাস্তববাদী হিসেবে আখ্যায়িত করেন। যদিও মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য যুদ্ধের
প্রথম দিনের তার অবস্থান থেকে একেবারেই ভিন্ন। সে সময় ট্রাম্প ইরানের জনগণকে আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলা শেষ হওয়ার পর তারা যেন নিজেদের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রতিক্রিয়া চলমান থাকা অবস্থাতেই নিজেদের সশস্ত্র বাহিনীর যুদ্ধপ্রস্তুতি বজায় রাখার এবং তা আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে ইরান। মঙ্গলবার তেহরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্রের দেওয়া বিবৃতির বরাতে দেশটির ফার্স নিউজ এজেন্সি এই অবস্থার কথা জানিয়েছে। ইরানের সামরিক মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন যে চুক্তি কার্যকর হওয়ার সময়েও তার দেশ সশস্ত্র বাহিনীর প্রস্তুতির স্তরকে আগের যে কোনো সময়ের চেয়ে উঁচুতে ধরে রাখবে। এর পাশাপাশি তিনি আরও উল্লেখ করেন যে এই পুরো চুক্তি বাস্তবায়ন চলাকালীন সময়ে ইরান তাদের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করার প্রতিক্রিয়া অব্যাহত রাখবে। ইরানের এই সামরিক কর্মকর্তা চুক্তি লঙ্ঘনের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই সমঝোতা স্মারকের যে কোনো ধরনের লঙ্ঘন বা বিচ্যুতি ঘটলে তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর জবাব দেওয়া হবে। শত্রুপক্ষ যদি এই চুক্তির শর্ত ভঙ্গ করে তবে ইরান খুব দ্রুত এবং জোরালোভাবে এই অঞ্চলের সামরিক পরিস্থিতিকে চুক্তির আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। মুখপাত্র তার বক্তব্যে আরও যোগ করেন, যদি শত্রু চুক্তি বা সমঝোতা স্মারক লঙ্ঘন করে তবে আমরা আঞ্চলিক সামরিক পরিস্থিতিকে দ্রুত এবং জোরপূর্বক চুক্তির আগের শর্তাবলীতে ফিরিয়ে দেব। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনার শেষ পর্যায়ে একাধিকবার সমঝোতা ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হলেও প্রতিবারই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির হস্তক্ষেপ করে আলোচনা সচল রাখেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তান নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। শাহবাজ শরীফের ভাষ্য অনুযায়ী আলোচনা যখনই অচলাবস্থার মুখে পড়েছে তখনই আসিম মনির সক্রিয়ভাবে যোগাযোগ এবং সমন্বয় চালিয়ে গেছেন। তিনি বলেন, যুদ্ধের বিস্তার ঠেকাতে সেনাপ্রধান দিনরাত কাজ করেছেন এবং হাল ছাড়েননি বলেই শান্তি প্রক্রিয়া টিকেছিল। জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন মনে হচ্ছিল আলোচনা থেমে যাবে। তার মতে সেই পর্যায়গুলোতে ধারাবাহিক উদ্বেগ প্রকাশ না থাকলে শান্তির সম্ভাবনাও ভেঙে পড়ত। এই মন্তব্যের মধ্যে দিয়ে পর্দার আড়ালে চলা কূটনৈতিক তৎপরতার কিছু দিক প্রথমবারের মতো প্রকাশ্যে আসে। 3 মাসের বেশি সময় ধরে চলা সংঘাত এবং তাতে বিপুল প্রাণহানির প্রেক্ষাপটে পাকিস্তান কিভাবে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে সে সম্পর্কেও এতে ধারণা পাওয়া যায়। শাহবাজ শরীফের সময় উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার কূটনৈতিক দল এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে কাতার, সৌদি আরব, তুরস্ক এবং চীনের নেতাদেরও মধ্যস্থতামূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান। তবে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হলেও পাকিস্তানের সেনাবাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আখ্যা পাওয়া যায়নি।